আমরা আজকে দেখাবো এমন একজন দোকানদার যিনি শুধু ব্যবসা না, মানুষের সেবার জন্য বিভিন্ন ধরনের জিনিসপাতি রাখেন। হরেক রকম জিনিস এখানে, বিভিন্ন ধরনের মশলা জাতীয় জিনিস এবং বিরল চাউল কিছু। ডাউল জিরা মশলা হ্যাঁ, তেল সাবান পবিত্র খাদ্য পাখির খাদ্য গরুর খাদ্য সব আছে। সব পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এইদিকে সব আসো। আছে। আমরা আরো কিছু জিনিস আছে, যে জিনিসগুলো এই যে চাচা, এটার নাম কি? চীনা এই যে ওটার সিনাও নাম কিন্তু পাওয়া চীনা। যায়, এটা সরে হয় নাকি? হ্যাঁ সর এলাকা এটা কি মানুষ খায় নাকি? আগে মানুষ খাইতো কিন্তু এখন পাখি খাওয়ায়। ও, পাখি খায়, যে সিনা। হ্যাঁ তারপরে আছে যে জায়গায় আরো বিভিন্ন ধরনের জিনিস আছে। তিল তিসি এই যে তিল, তারপরে এই যেটা কি? ওটা হলো মেথি মেথি আছে, তার নিচে আছে হইতেছে সস সস। ধনিয়া সস এই যে তার নিচে আছে ধনিয়া সস, তার নিচে আছে ওই যে ওর নাম তিসি। হলো এই তিসি জিনিস খুব কম পাওয়া যায় এখন, তিসি তিসি, এটা কালি জিরা। কালি জিরা, মানে বিভিন্ন মশলা জাতীয় কিন্তু জিনিস এই চাচার এখানে পাওয়া যায়। আচ্ছা চাচা, একটু জিজ্ঞাসা করি, চাচা এই দোকানদারি কতদিন যাবত করেন আপনি? আমার দোকানদারির বয়স আমি 84 বর্ষার সময় দোকান দিছিলাম। 84 বছর? 84 বর্ষে দোকান তাই তো প্রায় 40 বছর, বেশি হয়ে যায় 40 বছর হয়ে গেছে বা বেশি হয়েছে। তো এই যে জিনিসগুলা যে রাখেন, এগুলা কি মানুষ উপকারের জন্য রাখেন নাকি শুধু ব্যবসার জন্য রাখেন? নিজের ব্যবসা হয় মানুষের উপকারও হয়, উপকার দুটোই হয়। শুধু কি ব্যবসা হয় বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানুষের কল্যাণের জন্য হয়, নিজের মুনাফার জন্য হয়। আচ্ছা, মুনাফার জন্য এবং কল্যাণের জন্য কিন্তু বিভিন্ন জিনিস রাখেন। আসলে এত জিনিসের সংগ্রহ মনে হয় এই বাজারে নাই আমার জানা মতে আর কি। তো আপনার দোকানদারি প্রতিদিন কয়টা থেকে কয়টা বন্ধ করেন এই বাজারে? সকাল 8টায় আসি, রাত এশার নামাজের পরে বন্ধ করি। প্রত্যেক দিন না? প্রত্যেকদিন। এই বদ্ধঘাট বাজারে এই জায়গাতে? শুধু জুমার নামাজের দিন জুমার নামাজ আমি ইমামতি করি, তো আচ্ছা আচ্ছা। নামাজ পরে এসে দোকান করি বিকাল পরে। ও, চাচা কিন্তু ইমাম মানুষ, মসজিদে কিন্তু উনি ইমামতি করেন। কোন মসজিদে ইমামতি করেন? বিলগদারি হাজিবাড়ি মসজিদ। আলহামদুলিল্লাহ, উনি কিন্তু ইমাম মানুষ। এবং ওনার দোকানটা দেখলে বোঝা যায় যে আসলে বিভিন্ন জিনিস উনি রেখেছেন, এটা কিন্তু আসলে মানুষের কল্যাণের জন্য এবং উপকারের জন্য কিন্তু রেখেছেন। তো চাচা, পারিবারিক জীবনে কয়জনের ছেলে মেয়ে কয়জন আপনার? এই যে একটা ছেলে, এই যে ছেলে দাঁড়া আছে, আচ্ছা, আর দুইটা মেয়ে। তো মেয়ে মোটামুটি ইমামতির পাশাপাশি কি সংসার আল্লাহর রহমতে চলে এটা দোকানদারি করে মোটামুটি? আল্লাহ হাজার চলে হাজার শুরু। আচ্ছা, তো আমরা তারপরে মোটামুটি আমি মানে ওয়াজ করি, সভা করি, তো মৌলানা আপনি সবকিছু করেন তাহলে? চাচা কিন্তু অলরাউন্ডার মানুষ, ইসলামী লাইনেও আছে এবং ব্যবসা লাইনেও কিন্তু উনি বেশ সফল ধরা চলে। তো চাচা, আপনি যে যে সঠিক যে ব্যবসা করতে এই শিক্ষাটা আসলে আপনি কার কাছ থেকে পাইছেন বা কোন জায়গাকে আদর্শ মনে করেন? প্রত্যেকটা জিনিসের ওস্তাদ আছে বাবা। হুম হুম হুম। তো আমার এই ব্যবসার ওস্তাদ মানে 84 বর্ষায় দিয়েছিলাম বিস্কুটের দোকান। আচ্ছা। সেখান থেকে আস্তে আস্তে পরিবর্তন করতে করতে এখানে ঘর ছিল আমার। হুম হুম এই অল্প কয়েকদিন আগে সরকারি জায়গা, তো হুম। এটা 3 তলা ভবন হবে, এই জন্য সরকার থেকে হুকুম করছিল ভেঙে দিয়ে ফুটপাতে বসি। আচ্ছা আচ্ছা।